আসেন সিজনাল নাকি লং টাইম কোনটাতে আসবেন এক একজন এক রকম করতেছে রাইট। আগে আপনি পিছনের দিকে যান, পিছনের দিকে যাই চিন্তা করেন যে পোল্যান্ডে কী হয়েছিল। পোল্যান্ডে কিন্তু প্রচুর মানুষ আসছিল, পরে কী হয়েছে বাঙালির খাদ্য দিয়েছে ইহান দিয়ে হাঁদাইবে আর হিন্দি বাড়ি যাবো, ঠিক আছে। এরপরে কী হয়েছে মানে পোল্যান্ড পুরা সব বন্ধ করে দিছে। তারপর সব মালটা মানুষ ধুমাই আসছে, ঠিক আছে। সিজনাল বলে লং টাইম বলে আসছে, আসার পরে কী হয়েছে বাঙালির খাদ্য তো জানেন সব গেছে পর্তুগালে এদিকে যাইয়া সেটাও দিছে ভোগা মারা। এরপর আসেন ক্রোয়েশিয়াতে অবস্থা খুব খারাপ, আগামী বছর দেখবেন আর দিবে না, ঠিক আছে। এটা হচ্ছে রিয়ালিটি। এবার আসেন আপনি লং টাইম আসেন শর্ট টাইম আসেন, এটা ডিপেন্ড করে আপনার খাচ্চের উপর, আপনার অ্যাটিটিউডের উপর আর কোম্পানির উপরে। এখন কোম্পানি দেখা গেছে আপনার লং টাইম আনলো, এক সপ্তাহের ভিতরে আপনার বার করে দিল এখান থেকে লাথি মারিয়া, তাহলে এখন কী হলো আপনার কাজ নাই, আপনি আরেকটা কাজ খুঁজে পাইবেন যদি আপনার স্কিল থাকে, ঠিক আছে। ক্রোয়েশিয়াতে পাবেন অথবা অন্য দেশে যাই পাবেন যদি আপনার ভিসা ম্যাথ থাকে। এখন হচ্ছে যে আপনার ঢুকতে পারেন কি না। অনেকে দেখা গেছে আপনার শর্ট টাইমগুলোতে খুব তাড়াতাড়ি পারমিট চলে আসে, তাড়াতাড়ি ভিসা চলে আসে, আর লং টাইমগুলোতে পারমিটও দেরি করে আসে, ভিসাও দেরি করে দেয়, এমন রেশিও অনেক কম থাকে, কারণ এটা সিজনের জন্য তাড়াতাড়ি করে করে। কারণ ডিপেন্ড করে আপনার উপরে। যারা লং টাইমে আসছে হেরাও অনেকে নাই, অনেকে জব হারাই লাগছে, অনেকে দেখেছে থাকে নাই, কাজ করে নাই, হের বাপ আছে, দুলাভাই আছে, এটা আছে সেটা আছে, চলে গেছে। অনেকে দেখেছে শর্ট টাইমে আসছে, এখনও ধুমাইয়ে কাজ করতেছে, অক্টোবর পর্যন্ত কাজ করবে। এরপরে দেখেছে তার স্কিল আছে, সে অন্য দেশে যাইতেছে, অন্য জায়গাতে জব করতেছে, ঠিক আছে। এখন ডিপেন্ড করে যে আগে আপনি ভিসা পান কিনা, যেটাই পাবেন সেটাতে আগে ঢুকেন, লিগালভাবে ঢুকেন।